আমানু, মুমিনদেরকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। তামহিস মানে ক্লিন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। গুনাহ রাখবো না কি, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমলের দরজা বন্ধ, আমল বন্ধ হওয়ার আগেই সে যেন একবার পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরায় আল্লাহর সামনে হাজির হয়ে যায়, যাতে করে তার কোনো পাকড়াও কবরেও না হয়, আর হাসরের মাঠেও না হয়, আর জাহান্নামে না যেতে হয়। পরীক্ষা করা হয়েছে, যারা আহত হয়েছে তাদেরও পরীক্ষা হয়েছে, যারা নিহত হয়েছে তাদেরও পরীক্ষা হয়ে গেছে। 4 নম্বর রহস্য, ওয়ালিয়ুমাহিসা মা ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে যা আছে তা আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। একটা হচ্ছে পরীক্ষা, আর একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা। পরিষ্কার পরিচ্ছন্ন করা কি, অনেক সময় অন্তরে বিভিন্ন পাপ থাকে, অন্তর কিন্তু হ্যান্ডেল করে, তাই না? অন্তর হাত পা চোখকে নিয়ে যায়। অন্তর যদি খারাপ হয়ে যায়, পাপী হয়ে যায়, তখন চোখ আপনার ফিল্ম দেখছে, ব্লু ফিল্ম দেখছে, চোখ আপনার হারাম দিকে দেখছে, জবান আপনার হারাম কথা বলছে, তাই না? আপনি হারাম খাচ্ছেন, আগে অন্তর হারামি হচ্ছে, তারপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো হারামি হচ্ছে, ঠিক না? জি হ্যাঁ, তাই আল্লাহ পাক অন্তর সম্পর্কে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরে যা আছে তা আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, মানে ওই যে গুনাহগুলি আছে, গুনাহগুলির কাফফারা করতে চান, মোচন করতে চান। এক হলো পরীক্ষা, আর যারা কিছু ভুল ভ্রান্তি আছে তাদের কিছু মোচনের জন্য আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে থাকেন। এর 4 নম্বর হিকমত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 154। আয়াত নম্বর 140-এ কি আছে তা শুনেন। আল্লাহ বলছেন যে দেখো, শুধু তোমাদের কষ্ট হয় না, তোমাদের কষ্ট হয়, যারা অসৎ লোক তাদেরও কষ্ট হয়। খালি ভালো মানুষের বিপদ আপদ আসে, খারাপ মানুষের বিপদ আপদ আসে না? তো আল্লাহ বলছেন যে আল্লাহ মুমিনদেরকে জানতে চান, মানে চিহ্নিত করতে চান যে কারা খাঁটি মুমিন, চিনতে চান। এর মাধ্যমে চেনা যাবে মুমিন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে না যে আল্লাহ কোন দোষ করেছিলাম, এত বিপদ আপদ আমার ওপর। হ্যাঁ, বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যেটুকু করেছো আলহামদুলিল্লাহ, যেটুকু দিয়েছো এটা অনেক, আলহামদুলিল্লাহ আমার জন্য, আলহামদুলিল্লাহ, ঠিক না? সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর যদি দুর্বলী মানে মুনাফিক টাইপের লোক হয়, কমজোর, হ্যাঁ, আল্লাহর হুঁশ দিশা নেই বলে দিবে, তাই না? হ্যাঁ, যদি বিদাতি সুফি হয়, আল্লাহ হুঁশ দিশা নেই, একটা নাতি তাও কেড়ে নিয়ে গেছে রু। হ্যাঁ দেখেন, জি হ্যাঁ, তো হয় মুনাফিক, না হয় সুফি, বিদাতি, জি হ্যাঁ, এইসব। আর যদি সহি আকীদার লোক হয়, আলহামদুলিল্লাহ আমাকে কিছু দিয়েছেন তো অনেক কিছু, নিয়েছেন তো অনেক কিছু দিয়েছেন, জি কিছু দিয়েছেন তো অনেক কিছু, আল্লাহ কিছু নিয়েছেন, আল্লাহ অনেক কিছু দিয়েছেন। মুমিনদেরকে আল্লাহ জানতে চান, চিহ্নিত করতে চান। 6 নম্বর হিকমত, ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, বিপদ আপদের মাধ্যমে তোমাদের মধ্যে থেকে কিছু আল্লাহ শহীদ গ্রহণ করতে চান। সবাইকে আল্লাহ শহীদ করবেন না, কিছু লোক আহত হয়ে গেল, কিছু লোক দুনিয়া থেকে বিদায় নিল, কিছু লোক আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করতে চান। যারা মারা গেছে বলছে ও ওই লোকগুলি মারা গেছে, হ্যাঁ ওই লোকগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই লোকগুলি ছেলে মেয়ের এই হয়ে গেল, পরিবার বিধবা হয়ে গেল, ছেলে মেয়ে ইতিম হয়ে গেল। আরে আল্লাহ ওদেরকে শহীদ হিসেবে গ্রহণ করতে চেয়েছেন, শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছেন। জিহাদের ময়দানি হোক, অথবা কোনো দুর্ঘটনায় হোক, অথবা কোনো অন্য কোনো বিপদ আপদ হোক, হ্যাঁ বাড়ির চুরি ডাকাতি হোক, বাড়িতে চুরি ডাকাতি হলো, একজনের কিছুই হইলো না, পয়সাও যায়নি, ওর কিছু হয়নি, আর একজন মারা গেল, খুন হইল, হ্যাঁ আর একজন জখম হইল, কয়েক রকম হইল। প্রত্যেকের ক্ষেত্রে হিকমত আছে, জি প্রত্যেকের ক্ষেত্রে হিকমত আছে। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, 6 নম্বর হিকমত, তোমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ হিসাবে আল্লাহ বাছাই করতে চান, মনোনীত করতে চান, পছন্দ করেছেন, এদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া, যেটা অন্যের জন্য আল্লাহ এখনো চাননি। জি, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করেন না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 141, তারপরে আল্লাহ বলছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ইয়ামহাকাল কাফিরিন। বিপদ আপদে 7 নম্বর হিকমত, মুমিন আর কাফেরের পার্থক্য, সৎ লোক আর অসৎ লোকের পার্থক্য। বিপদ আপদ সৎ লোকের উপর আসছে, মুমিনের উপর আসছে, আর বিপদ আপদ অসৎ বা কাফের, নাফরমান, গুনাহগার, বেনামাজি, আধা নামাজি ওদের উপর আসছে। পার্থক্য শোনেন কোরআনের আলোকে। আল্লাহ বলছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। তামহিস মানে ক্লিন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। গুনাহ রাখবো না কি,
দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমলের দরজা বন্ধ, আমল বন্ধ হওয়ার আগেই সে যেন একবার পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরায় আল্লাহর সামনে হাজির হয়ে যায়, যাতে করে তার কোনো পাকড়াও কবরেও না হয়, আর হাসরের মাঠেও না হয়, আর জাহান্নামে না যেতে হয়। তামহিস, এটাকে বলা হয় তামহিস। আর কাফেরের ক্ষেত্রে, কাফেরের উপর যে দুনিয়ার বালা মুসিবত আসে কিছু হয় না। ওয়াম হাকাল কাফেরিন, আর এই আযাব শাস্তির মাধ্যমে কাফেরকে আল্লাহ নিশ্চিহ্ন করতে চান। কাফের কি করতে চান? নিশ্চিহ্ন করতে চান। আসমানি আযাব বা জমিনি আযাব, ভূমিকম্প, আসমানি গজব আসলো, নেপালে যে ভূমিকম্প হইল, বাংলাদেশেও তার ধরেন কিছু হইল, সুনামি হইল, হলো না হলো না, এগুলোকে উদাহরণস্বরূপ আমি নিতে পারেন। এতে মমিনের জন্য যাই, তাহলে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছেন সতর্ক কর্মশীল নেক লোকেরাও যদি হয়। আর যদি কিছু গুনাহগার মমিন মুসলিম হয়, তাদের কি করতে চেয়েছেন? তামহিস মাহিসা মাফি কুলুবিকুম, তাদের গুনাহগুলিকে মোচন করতে চান আল্লাহ পাক, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করতে চান। আর কাফের কি আল্লাহ পাক যারা উলঙ্গ হয়ে সমুদ্র তীরে সুনামির সময় জিনার মধ্যে ডুবেছিল, তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেছে আল্লাহ পাকের আযাব, তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করতে চেয়েছেন। তাদেরকে আল্লাহ কি করতে চেয়েছেন? নিশ্চিহ্ন করতে চেয়েছেন। ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন। সুবহানাল্লাহ, কোরআনে কারীমে সব কথা আছে। মতের ক্ষেত্রে কখনো ধারণা রাখবেন না, এরকম কখনো যদি এরকম ঘটে যায় আপনার ক্ষেত্রে অথবা অন্যের ক্ষেত্রে, অথবা আপনার মারা গেলে তো চলে গেলেন দুনিয়া থেকে, কিন্তু অসুস্থ হয়ে বিছানায় আছেন, যদি নাই যেতাম তো না করতাম, এটা না করতাম তো এরকম হইতো না, কখনো এরকম কথা বলবেন না। হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে আকীদার বিষয়। লাউ, যদি এইরকম করতাম, যদি এইরকম করতাম না, এরকম বলবে না। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না লাউ তাফতাহু বাবা শায়তান, লাউ যদি কথাটি শয়তানের দরজা উন্মুক্ত করে দেয়। শয়তান তোমাকে গুমরাহ করার জন্য বেটার চান্স খুঁজে, যদি এই করতাম তো এই হইতো, এই করতাম না তো এরকম হইতো না, এরকম কথা কখনো বলবেন না, যা ঘটে গেছে তার উপর। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নিসার আয়াত নম্বর ৭৮-এ মওত সম্পর্কে, আইনামা তাকুনু, যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মওত, তোমাদেরকে মওত পেয়েই যাবে যেখানেই থাকেন না কেন। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় ভবনে থাকো না কেন। সুদৃঢ় বুরুজ আজকাল টাওয়ারকে বলা হচ্ছে সুদৃঢ়। যদি কোনো আপনার প্যালেসে ঘরে আপনি থাকেন, তারপরেও সেখানে মওত, কোনো ছিদ্র নাই, সেখানে মওত গিয়ে পৌঁছে যাবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর ১৪৫ আল্লাহ ইরশাদ করছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিল, ভাবছেন যদি দুর্ঘটনা না হইতো তো মেলা দিন বাঁচত। বলি না অনেকে, মূর্খামি কথা এগুলো, কোরআন এবং হাদিস বিরোধী কথা। বলছেন কোন ব্যক্তির জন্য এমনটা হয় না যে মরে যাবে সে, আনতামুতা, কোন ব্যক্তির জন্য এমনটা হয় না যে মরে যাবে, মৃত্যুবরণ করবে, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর ফয়সালা ছাড়া, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া। কিতাবান মুআজ্জালা, যা লিখা আছে মুআজ্জালান, সুনির্দিষ্ট করে, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, মুহূর্ত নির্দিষ্ট, বোঝা গেছে, আয়ু নির্দিষ্ট, রিজিক নির্দিষ্ট, সবকিছু নির্দিষ্ট করা আছে। এর আগেও হবে না, পরে হবে না। একটা দানা যদি খাওয়ার সুযোগ থাকে, ওটা খেয়ে দিয়ে গিলে তারপরে মারা যাবে। তারপরে মানুষকে, সকলকে মৃত্যুর দ্বারা পৌঁছিতে হবে, না বেঁচে যাবেন? কেউ বাঁচার জন্য এসছে, বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল বলছেন, ওমা জাআলনা লিবাশার মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী, তোমার পূর্বে কোন মানুষের জন্য পৃথিবীতে স্থায়িত্ব করিনি যে স্থায়ী কেউ থাকতে পারবে। আফাই মিথ্যা, সুতরাং তুমি যদি মারা যাও তো তোমার দুশ্মনরা হাসবে, অথবা দুশ্মনরা বলবে মোহাম্মদ মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাহুমুল খালিদুন, তারা চিরকাল থাকবে নাকি? আল্লাহ বলছেন তারা চিরকাল থাকবে, তোমার শত্রুরা না, সবাইকে যেতে হবে। আজকে যদি আপনার পালা হয়, কালকে আমার পালা আছে, আজকে যদি আমার পালা হয় তো কালকে আপনার পালা আছে, একদিন আছে, আগে আর পরে যেতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মারা গেছেন, তাই না? এটা শুনবেন, সূরা জুমার আয়াত নম্বর 30-31 শুনে, ইন্নাকা মাইয়িতুন, হে নবী তুমিও কে মরণশীল, মৃত, তুমি মারা যাবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তারাও মরণশীল, মৃত, তারাও মাইয়িত। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর তোমরা কিয়ামতের দিনে তোমাদের প্রতিপালকের নিকট বাদানুবাদ করবে। এইখানে গিয়ে কি হবে এটা চিন্তা করো,
মরতে একদিন হবে, আগে আর পরে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে কি হবে এটা চিন্তার বিষয়, এটা হচ্ছে আসল বিষয়। সেইখানে আল্লাহর সামনে গিয়ে যাতে করে অপরাধী না হও। আর আল্লাহ বললো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে একবার ফিরিয়ে দাও, রব্বির যেমন, আল্লাহ আমি জানতাম না, আমি এই কাজটা করিনি, মিথ্যা কথা বলছেন, তখন হাত পা আপনার বিরুদ্ধে বলা শুরু করে দিল, এইরকমটা যাতে না হয়। সেইখানে বাদানুবাদ করে মিথ্যা যদি করেন, মিথ্যার আশ্রয় নেন, কোনো কাজ হবে না। দুনিয়াতে চলেছে খুব, হ্যাঁ, বাকপটু, অসৎ মানুষ, অপরাধী সাধু হয়ে যাচ্ছে শাসকের কাছে, আদালতে গিয়ে, কিন্তু ওখানে চলবে না, সেখানে সবকিছু প্রকাশ পেয়ে যাবে।